উনি একজন সিএম তাই বলতে দেওয়া হয়েছে, আর আমি একজন সাধারণ মানুষ তাই বলতে দেওয়া হয়নি। 99% হয়ে যাচ্ছে, তখন উনি গিয়ে বলছেন যে আমি ফার্স্ট পিটিশনার। কিন্তু তিনি ফার্স্ট পিটিশনার না, উনি উকিলও না, কিছুই না। আমি ফার্স্ট পিটিশনার, আমি মুস্তারি বানু, আমি ফার্স্ট পিটিশনার। 4 ফেব্রুয়ারি 2026 এসআইআরে হয়রানির কথা বলতে শীর্ষ আদালতে গিয়ে দাঁড়িয়েছিলেন বাংলার এক মেয়ে। 9 ফেব্রুয়ারি 2026 এসআইআর প্রক্রিয়ায় হেনস্থার কথা বলতেই আদালতে আরও এক বাংলার মেয়ে। প্রথমজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দ্বিতীয়জন পশ্চিমবঙ্গের এক সাধারণ নাগরিক, অল্প চেনা, আলোর বৃত্তের বাইরের মানুষ। মুস্তারি বানু বনাম ভারতের নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের মোকদ্দমা তালিকায় লেখা আছে তাঁর নাম। ভগবানগোলার বেলিয়াশ্যামপুর গ্রামের ছাপোষা গৃহবধূ মোস্তারি। রাঁধেন বাড়েন, সামলে রাখেন ছেলেপুলে নিয়ে সাধের ঘরকন্যা। আবার দরকার পড়লে দৌড়ন সুপ্রিম কোর্টেও। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই এসআইআর ফলে। তারা ভাবছে যে আমাদেরকে দেশে থাকতে দেবে, এসআইআর যদি হয়ে যায় আমরা দেশে তো থাকতে পারবো না, তখন কোথায় থাকবো। কেউ কেউ বলছে যে খোয়াড়ে ভরে দেবে, এটা খোয়াড় একটা আছে তাই বলছে। বলছে আপনারা দেখবেন, হয়তো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, বলছে খোয়াড় তৈরি করে রেখেছে, সেখানেই হয়তো যখন এসআইআর বাদ চলে যাবে সেখানে গিয়ে ভরে রাখবে, খেতে দিবে না, ই করবে না, তখন শুকিয়ে শুকিয়ে হয়তো মারতে হবে। মানে এক একটা আতঙ্ক তৈরি করছে। সামনে তো বিধানসভা, আপনার বিধানসভা, এটাকে টার্গেটে লাগাতে হবে মানুষকে। সবাই যখন এত হয়রান আর হেনস্থা হচ্ছে, এত মানুষ বিপদে পড়ছে, এই কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশের মানুষ তো হচ্ছে বেশি নিরক্ষর, অত সাক্ষ্য মানে বুঝে না কাগজ কি দরকার কি না। আগের মানুষের পদবি ঠিক ছিল না। আমাদের মুসলিম সমাজে এক কথায় পদবি ঠিক থাকে না, তো কেউ খাতুন দেয়, কেউ বিবি দেয়, কেউ বাউয়া দেয়, তাই না? তাহলে সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো এসআইআরে এদেরকে ভুক্তভোগী হতে হবে। এর সাথে আমাকেও ভুক্তভোগী হতে হবে। হয়তো আমার বাবার নামে হয়তো রহমান আছে, আবার পরবর্তীতে আমার বাবা সরকারও করেছে, তাহলে এটা আমাকেও ভুক্তভোগী হতে হবে। এইভাবে আমার মাথায় পরিকল্পনা এবং আমার পার্টির সহযোগিতা এবং উকিলদের সহযোগিতা এবং আমার মানে নিজের মানে হাজব্যান্ডের সহযোগিতা, আমি ভাবলাম যে আমি এইটা দায়ের করি। সেই শুরু আদালত আর একটি মেয়ের গল্প। বাংলায় এসআইআরের তখন আদি পর্ব। এনুমারেশন ফর্মে ছবি দেওয়ার ফরমান ছিল নির্বাচন কমিশনের। আমাদের তো হিজাব, আপনার বোরখা ফলা পড়তে হবে। আমাদের এটাই মানে আমাদের মানে ইয়েতেই মোল্লায়ারে আছে যে হচ্ছে আমাদের হিজাব বোরখা পরতে হবে, এটাই আছে আমাদের হাদিসে এক কথায়। তো এটা যদি এবার বলছে কি যে নমিনেশন ফর্মে হচ্ছে কান খুলে করে বের করে ছবি তুলতে হবে তাই বলছে, তাহলে এটা আবার কি? এই দেশের নিয়ম কানুন কি বদলে যাচ্ছে? আগে তো ছিল, এটা চলতো, কিন্তু এখন আবার নতুন করে যখন এই এসআইআর শুরু হচ্ছে তখন হচ্ছে এই নিয়ম কানুন বদলে দিচ্ছে যে কান বের করে ছবি তুলতে হবে। কি নিয়ম? এটা মানে এটা কি হচ্ছে? ধর্মের নামেই হচ্ছে, এটা রাজনীতি হচ্ছে, আর তাছাড়া কিছুই না। ভোটার আধারের জন্য আগেও ছবি তুলেছেন মোস্তারি এবং তার মতো বহু সংখ্যালঘু মহিলা। মোস্তারির অবশ্য মনে হচ্ছিল এসআইআর ফরমানে গোপনে যেন লুকিয়ে আছে কমিশনের গাজোয়ারি। এমনি যেরকম স্বাভাবিক হিজাব পরা হলে হিজাব পরা স্বাভাবিক, যে যেরকম ভাবে তুলতে পেরেছে সেরকম ভাবে, এরকম কান বের করে যে ছবি দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা ছিল না। নিরাপত্তার চাইতে ধর্ম বড় না। সব ধর্ম আপন আপনার, আপনি যে ইয়েতে থাকবেন সেটা আপনি করবেন। আমরা ধর্মের মানে বিরোধী নই, হলে যারা ধর্মর বিরোধ করছে তাদের আমরা বিরোধী। প্রান্তিক সংখ্যালঘু এই পৃথিবীর নিজস্ব স্বর হয়ে মুস্তারি তাই কড়া নেড়েছিলেন শীর্ষ আদালতে। ছবি দেওয়ার বাধ্যতামূলক নির্দেশ ফিরিয়ে নিয়েছিল কমিশন। ইতিমধ্যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় উঠল বাংলায়, বাংলার রাজনীতিতে। মোস্তারিও অবশ্য থেমে থাকেননি। নিজের মামলা নিয়ে নিজেই গিয়ে হাজির হয়েছিলেন শীর্ষ আদালতের দরবারে। জর্জের সামনে কিভাবে বলবো, ফেস করবে, এটাই মনে হচ্ছিল যে আমি আমি নিজে ওই মানে হিন্দিতে প্রস্তুতি নিয়েছিলাম যে আমি বলবো, মানে আমি হিন্দুস্থানে, বিহারে, ভাগলপুরে আমি পড়াশোনা করেছি, তা আমার অভিজ্ঞতা আছে মানে হিন্দি বলার খানিকটা, মানে ছন্ন ছাড়া হলেও খানিকটা আমার অভিজ্ঞতা আছে। তো আমি ভেবেছিলাম হিন্দিতেই বলবো।
কিন্তু আমাকে যখন উনি বলতে দিলেন না, যে না বলতে হবে না, আমার উকিল বিকাশ রঞ্জন ছিলেন, উনিও বললেন থাক, যখন জর্জ নিষেধ করছে আপনাকে বলতে হবে না। তো আমি ভাবলাম, তখন আমার ওই মুহূর্তেই মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে দাঁড়িয়ে হচ্ছে উনি বলেছেন, উনি একজন সিএম তাই বলতে দেওয়া হয়েছে, আর আমি একজন সাধারণ মানুষ তাই বলতে দেওয়া হয়নি, এটাই আমার মনে হয়েছে বেশি বিশেষ করে। এই তো মুস্তারি বানু ভার্সেস। মোস্তারের উপস্থিতি বলে দিয়েছিল অনেক কথা, হয়ে উঠেছিল প্রান্তজনের বিবৃতি। যত্ন করে তিনি তাই তুলে রেখেছেন সুপ্রিম কোর্টে যাওয়ার নথিপত্র খতিয়ান, আর সেই সঙ্গে খানিক অভিমান। মুখ্যমন্ত্রী এসেছিলেন, মানে গত 4 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ গিয়েছিলেন, ঠিক আছে, উনি ভালো কথা, ও সিএম হিসাবে এসেছিলেন, ভালো কথা, মানুষের জন্য ভেবেছেন, এটাও ভালো কথা, আমার কাছেও এটা মানে খুশির ব্যাপার। কিন্তু উনি যদি আমার আগে প্রথমে যেতেন, মানে বিধানসভায় যদি এই বিলটা পাস করাতেন উনি, তো নিশ্চয়ই পারতেন। তাহলে উনি না গিয়ে সেখানে হচ্ছে আমি যখন ফার্স্ট পিটিশনার, উনি আমার মানে আমার ক্রেডিটটা নেওয়ার জন্য তিনি ওখানে পৌঁছে গেলেন, তাহলে সেটা তো ঠিক হলো না। ঠিক ভুলের এইসব অঙ্ক আদতে সিঁড়ি ভাঙা সে কথা আলাদা, তবে ডাকাবুকো মোস্তারি যা করেছেন তা হয়তো আর 5 জনে ভেবেও উঠতে পারেন না। দূরপাল্লার এই দৌড়ে যিনি ছায়াসঙ্গী, তার মুখে তাই তৃপ্তির হাসি। শাহবানু থেকে মুস্তারি বানু। শাহবানু যেমন আজকে পৃথিবী বিখ্যাত, ভারতবর্ষের মহিলাদের যে অধিকার ছিল না, তালাক দেওয়ার পরে তার যে খোরপোশ মামলা, তার কোনো অধিকার ছিল না, শাহবানু মামলা করে সেই রায় হয়েছে। আজকে তার ফলে, তার রায়ের ফলে আজকে গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব পরিবারের মহিলারা খোরপোশ পাচ্ছেন। এটাও একটা ইতিহাস হবে। মুর্শিদাবাদের ভগবানগোলায় বাস মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। এসআইআরে হয়রানি কম বেশি প্রায় সকলেরই। তা নিয়ে লড়তে লড়তে এত দূর গিয়েছেন গ্রামেরই এক মেয়ে। মোস্তারির গল্প তাই গ্রাম পেরিয়ে এ পাড়া ও পাড়ার জটলায় চায়ের দোকানে। মুস্তারি বানুর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। কি করেছে মুস্তারি বানু? ওই সুপ্রিম কোর্টে লড়াই করেছে। চিনি, এই তো বেলিয়াশামপুর বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে আসানপাড়া, আমাদের পাশে গ্রামে বাড়ি, আমরা দিদি বলে ডাকি। তো আমি জানতাম না যে উনি এত বড় মানে কাজ করেছে ভিতর এই এসআইআরের জন্য। খুবই গর্ববোধ করছি এবং ভালো কাজ করেছে উনি। এবং যত মানে ভোটারকে হেনস্থ করছে তার বিরুদ্ধেও ভালো কাজ করেছে। সুপ্রিম কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সেখানে গিয়ে কমিশনের বিরুদ্ধে পিটিশন করেছেন, তার ত্রুটি বিচ্যুতি নিয়ে তাকে ধন্যবাদ না জানিয়ে আমরা পারি না আর কি গ্রামের মানুষ। এসআইআর নিয়ে লড়াইয়ের এই কিস্সা পৌঁছেছে তৃণমূল নেতাদের কানেও। মোস্তারির ভোট তাঁদের খাতায় আসুক বা না আসুক, বাংলার এই মেয়ের লড়াই তাঁদের কাছেও বেজেছে অন্য সুরে। এই এলাকাটা অ্যাকচুয়াল দেখুন পিছিয়ে পড়া এলাকা প্লাস মুসলিম কমিউনিটি এলাকা। এই এলাকা থেকে একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে যেভাবে গিয়ে সাধারণ মানুষের হয়ে লড়াই করেছেন, তার জন্য অবশ্যই তাকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই, এবং তার পাশে আমরা আছি। পুরুষ শাসিত মানে সমাজে মহিলারা এভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, মানুষের হয়ে কাজ করছেন, এটা তো অত্যন্ত গর্বের বিষয়। সর্বোপরি একজন গ্রামের মেয়ে, প্রত্যন্ত গ্রামের মেয়ে, যখন আমাদের এলাকায় অনেক সময় যে আমাদের ধর্মীয় অবলম্বী যে মৌলবাদী যারা আছেন, যখন বিভিন্ন ফতোয়া জারি করেন, সেগুলোকে উপেক্ষা করে উনি সুপ্রিম কোর্টে গেছেন, অবশ্যই তার জন্য তো গর্ববোধ অবশ্যই হচ্ছে। শীত ফুরিয়েছে, ফাল্গুনের রোদ চড়া হচ্ছে দিনে দিনে, বাংলা জুড়ে বাড়ছে ভোটের উত্তাপও। সুপ্রিম কোর্ট ফেরত মোস্তারি আবার মন দিয়েছেন ঘরকন্যায়। উঠোনের কোণে বেড়ে ওঠা তুলসী গাছের শুকনো পাতা সরিয়ে দিচ্ছেন যত্নে। তার নাম তো জানে গাঁয়ের 5 জনে। এবার কি তবে মোস্তারির নাম ভোটের দেওয়াল লিখনেও? না, আমি ভোটে দাঁড়ানোর কথা, আমি এমনি ভাবে যে আমি সাধারণ মানুষ, সাধারণ হয়েই থাকতে পারি, এত সেলিব্রিটি হতে চাই না। কারণ আমি যাতে মানে যারা হয়েছে হয়রান হচ্ছে, হেনস্থা হচ্ছে, যারা অসহায় হয়ে যাচ্ছে, তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, এটাই আমি মানে এক কথায় আমি হাইলাইটও হতে চাই না, মানে আমি স্বাভাবিকই থাকতে চাই, এটাই। মানুষকে ভালোবাসেন মোস্তারি, ঈর্ষা পুষে রাখতে ভালোবাসেন না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই তাঁর, যদিও খোদ নির্বাচন কমিশনার
যদি বাড়ির দরজায় এসে দাঁড়ান, আপ্যায়নে ত্রুটি রাখবেন না। দুশ্মন হলো, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে বড় দুশ্মন হলো তাকে হচ্ছে বসার কথা বলতে হবে, আপ্যায়ন করতে হবে, সেটা তো করবই। তো তিনাকে একটা কথাই আমার মানে বারবারই বলবো যে আপনি হচ্ছেন একজন কমিশনার, এটা আপনার মানে দল মত নির্বিশেষে সবাইকে আপনি যেটা মানে এক কথায় পশ্চিমবাংলার মানুষ কি ভারতবর্ষের মানুষ যাতে ভালো থাকবে সেটা মানে সুস্থভাবে যে কাজটা হবে সেটা আপনি করবেন। তা না করে আপনি হয়তো যে যখন ক্ষমতায় আসলো তার কথা অনুযায়ী সেটা করবেন, এটা তো ঠিক না। এটা আপনাকে দলমত নির্বিশেষেই করতে হবে। দল, ক্ষমতা, রাজনীতি কোনো কিছুই তাঁর অজানা নয়। মোস্তারি জানেন লড়াই এখনও বাকি, সেই সঙ্গে এও জানেন তার জন্য অপেক্ষায় তাঁর ঘরদোর। তার হাত থেকে খাবে বলে অপেক্ষা করে আছে প্রিয় পোষ্যটিও। বাঙালি মুসলমান মহিলা, পরিচিতি সত্তার অনেক পরত, সেসব মিশে আছে মোস্তারির একার লড়াইয়ে। অনেক রকম লড়াইয়ের নামই হয়তো তাই মোস্তারি বানু।